হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে এসটিএল মানে স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি ডেটা স্ট্রাকচার। এটা নিয়ে আমি বলবো ইন সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। এই স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এটা হচ্ছে এমন একটা লাইব্রেরি ফাংশন, যে লাইব্রেরি ফাংশনের মধ্যে একসাথে কন্টেইনার, ইটারেটার আর অ্যালগোরিদম অ্যাট এ গ্লান্স এবং অ্যাট এ টাইম কাজ করে, এবং এ কীভাবে কাজ করে এবং তার ডেটা স্ট্রাকচারটার কীরকম স্ট্রাকচার রয়েছে, কি ওয়ে আছে, সেটি টেকনিক আছে, সেটা উইথ কোডিং সেটা আমরা ইমপ্লিমেন্ট করে আমরা দেখবো আজকের ক্লাসে। চলো, লাইব্রেরি ডেটা স্ট্রাকচার এটা কীরকম। প্রথমে আমি বলবো যে এই ডেটা স্ট্রাকচার হচ্ছে কি একটা প্রি বিল্ড, মানে টেমপ্লেট মানেই হচ্ছে প্রি ডিফাইন্ড, অলরেডি প্রি বিল্ড একটা ক্লাস, যেটা ইমপ্লিমেন্ট ফর কমন ডেটা স্টোরেজ অ্যান্ড ম্যানিপুলেশন মেথড, বা যে সমস্ত এক্সিকিউট হচ্ছে যে মেথডগুলো সেগুলো ওর মধ্যে ইনক্লুড থাকছে। এর জন্য এটাকে কন্টেইনার বলছে। আমি ভিডিওর শুরুতেই বললাম যে কন্টেইনার একটা কথা আমি টার্ম ইউজ করেছি, কন্টেইনার। তাহলে কন্টেইনার মিনস হচ্ছে এটা যেখানে একসাথে মেথডস এবং কিছু ডেটা, কমন ডেটা, এগুলো যখন একটা জায়গাতে স্টোর করা থাকে, সেই রকমভাবে যখন তারা একসাথে কাজ করে, এনক্যাপসুলেশন বলতে পারো, এইভাবে যখন কাজ করে তখন সেটা আমরা বলবো একটা কন্টেইনার বা এটা একটা টেমপ্লেট। এবার এই টেমপ্লেটের মধ্যে যে যে সমস্ত ইম্পর্টেন্ট যে থিংসগুলো মানে কম্পোনেন্টসগুলো রয়েছে, তার মধ্যে কি কি, এক নম্বর ভেক্টর, দুই নম্বর লিস্ট আছে, ম্যাপস আছে, সেট আছে, অ্যান্ড সো অন, যেগুলো আমরা পরবর্তী ক্লাসে আমরা দেখব নেক্সট সেকশনে। নেক্সট, এরপরে আমরা দেখে নিচ্ছি যে কেন এই এসটিএলটা এত এসেনশিয়াল। কেন এসেনশিয়াল? দেখো, প্রথমত হচ্ছে কি এর এফিসিয়েন্সি, মানে প্রোগ্রামিংয়ের যে এফিসিয়েন্সি, পারফরমেন্সটা আরও বেশি ইমপ্রুভ করে তোলে এসটিএলটা। দুই নম্বর হচ্ছে ইফেক্টিভ কোডিং হয়। তিন হচ্ছে কোড রিইউজেবিলিটি হয়, মানে যেহেতু ফাংশন, আমি যখন ক্লাসটা করিয়েছিলাম তোমাদের, যারা ফাংশন ক্লাসটা দেখোনি দেখে নেবে। ফাংশন আমি বলেছিলাম যে ফাংশন হচ্ছে কি হয় না, যখন কোডটাকে আমরা রিইউজ করতে পারি। ঠিক আছে, ধরো কোনো একটা প্রোগ্রামিংয়ের থ্রু আউট দ্য প্রোগ্রাম সেই ফাংশনটা আমাকে আবার ফার্দার লাগছে, তখন সেখানে আমি যদি কল করি তাহলে ফাংশনটা কিন্তু রিপিট কাজ করবে। তাহলে এটা হচ্ছে কোড রিইউজেবিলিটি। তারপরে পারফরমেন্স অপটিমাইজেশন, পারফরমেন্সকে অপটিমাইজ করে। আরেকটা ইজি টু মেনটেন্স করতে খুব ইজি হয়। এই ধরনের এই সব পাঁচটা মেইন ইম্পর্টেন্ট কারণের জন্য, রিজনের জন্যই আমাদের এসটিএল হচ্ছে ডেটা স্ট্রাকচার ভেরি ইম্পর্টেন্ট, এসেনশিয়াল। দেন এবার কোর কনসেপ্ট অফ ডেটা স্ট্রাকচার। ফার্স্টে আমরা দেখে নেই যে ডেটা স্ট্রাকচারের কোর কনসেপ্টটা কী আছে, তারপরে আমরা এসটিএলে যাব। দেখো, ডেটা স্ট্রাকচার মেইন হচ্ছে কি যে ডেটাকে আমরা কি করে, কোন ওয়েতে আমরা অর্গানাইজ করব, কোনভাবে আমি ডেটাগুলোকে অ্যাক্সেস করব, এটাই হচ্ছে মেইনলি বোঝায়। তো এইখানে যে ডেটা স্ট্রাকচারের মধ্যে যে সমস্ত কম্পোনেন্টসগুলো রয়েছে সেগুলো কি কি, মেইন এক নম্বর অ্যারে নিয়ে আমি তোমাদেরকে বলেছি অলরেডি। লিঙ্ক লিস্ট, অ্যারে লিস্ট এবং লিঙ্ক লিস্ট নিয়ে একটা ভিডিও আমার করা রয়েছে, দেখে নেবে। তিন হচ্ছে স্ট্যাক, যেটা আমি আজকে দেখাবো, কিউ দেখাবো, ট্রি এবং গ্রাফ, এই বাকি পুরোটাই আজকের ক্লাসে তোমরা দেখতে পাবে। তাহলে এই যে টোটাল অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক, কিউ, ট্রি, গ্রাফ, এইগুলো হচ্ছে মেইন ডেটা স্ট্রাকচার, হচ্ছে মেইন কি কম্পোনেন্টস, কোর কম্পোনেন্টস। তো অ্যারে মানে তো আমরা জানি যে সেম টাইপের ডেটা কন্টিগুয়াস হতে হবে, রাইট? কন্টিগুয়াস হতে হবে সেম টাইপের ডেটা যখন কালেকশন হচ্ছে, তখন সেটা হলো অ্যারে। এবার লিঙ্ক লিস্ট কোনটা? লিঙ্ক লিস্ট টাইপের কীরকম, একটা নোট টাইপের হয়। নোট মিনস হচ্ছে তুমি একটা প্যাকেট বলতে পারো, যে প্যাকেটটা নেক্সট প্যাকেটের সাথে কানেকশন আছে। তাহলে প্রথম প্যাকেটের পরে একটা পয়েন্টার থাকে, আবার পরের যে পকেটটা রয়েছে সেই প্যাকেটের সামনে একটা পয়েন্টার থাকে। তাহলে প্রথম প্যাকেটের যে লাস্ট পয়েন্টারটা নেক্সট প্যাকেটের প্রথম পয়েন্টারের সাথে কানেকশন থাকে। এইভাবে প্রত্যেকটা প্যাকেটে যখন কানেক্টেড উইথ একটা চেইনের মতন থাকবে, তখন আমরা লিঙ্ক লিস্ট সেটাকে আমি বলবো। তাহলে লিঙ্ক লিস্ট কনসেপ্টে কিন্তু মানে তোমার পয়েন্টার কিন্তু ইম্পর্টেন্ট। দেন স্ট্যাক, স্ট্যাকটা কোন জায়গায় কীরকম? স্ট্যাকটা হচ্ছে ধরো ধরো তুমি মানে রান্নাঘরে যেতে হবে তোমাদের, রান্নাঘরে কী হবে না, কিচেনে থাকে দেখো প্লেটগুলো, গ্লাসগুলো, বাটি, যখন কী হয় না পরপর পরপর এইভাবে সাজানো থাকে, দেখবে মায়েরা দেখবে এরকম করে সাজিয়ে রাখে। তো সেই রকম যখন ওই প্লেট, গ্লাস আর বাটিগুলো যখন এরকম পরপরভাবে সাজানো থাকবে, তখন কি তুমি ওই একদম যেটা তুমি প্রথমে রেখেছিলে বাটিটা, সেটাকে তুমি কি বার করতে পারবে? ইজ ইট পসিবল? এটা কিন্তু সম্ভব না। কারণ যখন তোমার এইভাবে যখন পরপর একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা রেখে দিচ্ছ, তখন কিন্তু কোনোভাবেই পসিবল হবে না যে একেবারে নিচের প্লেটটা বা নিচের বাটিটাকে সেখান থেকে সরানো। তাহলে কি করতে হবে?
লাস্টে যে প্লেট বা বাটিটা রাখা হয়েছে তাকে আগে রিমুভ করতে হবে, মানে তাকে আগে সরাতে হবে। তাহলে কি হচ্ছে না, লাস্ট ইন ফার্স্ট আউট মানে লিফো। আর একটা কনসেপ্ট হতে পারে এখানে যে ফার্স্ট ইন লাস্ট আউট মানে ফিলো, FILO, এটা হতে পারে। ফার্স্ট ইন, যেটা ফার্স্টে ইন হয়েছে সেটা লাস্টে বেরোবে। তাহলে এইরকম কনসেপ্ট হচ্ছে স্ট্যাকের। দেন হচ্ছে কিউ। কিউ আমরা কখন দেখছি, কোথায় দেখছি? ধরো কোনো একটা টিকিটের লাইন হতে পারে, এখন তো লাইন সব জায়গাতে থাকে। তাহলে যে কোনো কাউন্টারে যাবে দেখবে লাইন আছে। এবার লাইনে যে দাঁড়িয়ে আছে, তুমি ধরো পরেই গেলে গিয়ে দেখলে যে 10 জনের লাইন আছে, গিয়ে কি তুমি হাত বাড়িয়ে তুমি টিকিটটা কাটতে পারবে? তোমাকে তো গালিগালাজ করবে, বলবে আমি আগে থেকে দাঁড়িয়েছি, 1 ঘন্টা 2 ঘন্টা থেকে দাঁড়িয়েছি, এখন পর্যন্ত আমি টিকিট পেলাম না, আপনি কোথা থেকে এসে টিকিট কেটে নিচ্ছেন, তাই কি না? তাহলে এই যে লাইনটা থাকছে, তার মানে কি যে ফার্স্টে থাকছে সে ফার্স্টেই টিকিট পাচ্ছে। তাহলে কি হচ্ছে না, ফার্স্ট যে ইন হচ্ছে সে ফার্স্টেই বেরোচ্ছে, তাহলে ফার্স্ট ইন ফার্স্ট আউট মানে ফিফো কনসেপ্ট। তাহলে স্ট্যাক হচ্ছে লিফো কনসেপ্ট, আর কিউ হচ্ছে ফিফো কনসেপ্ট, মনে রাখবে। আর ট্রি, ট্রি কীরকম? ট্রি স্ট্রাকচারটা অনেকটা বংশতালিকার মতন, মানে ফ্যামিলির যে কানেকশন হয় না, ফ্যামিলির যে আমি যদি একটা স্ট্রাকচার বানাই ফ্যামিলি ট্রি হবে সেরকম। বা একটা গাছকে চিন্তা করো, গাছের কি হয় না, অনেকগুলো ব্রাঞ্চ থাকে, সে ব্রাঞ্চের মধ্যে আরেকটা ব্রাঞ্চ সেখান থেকে বেরোচ্ছে। তো এইরকম টাইপের স্ট্রাকচারকে আমরা বলি ট্রি। ঠিক আছে, তাহলে এরপরে হচ্ছে গ্রাফ। গ্রাফ কোনটা? আমরা যদি একটা বলি যে অনেকগুলো প্লেস আছে, যে প্লেসগুলো কানেক্টেড আছে উইথ কি রোড, তাহলে রোডগুলোকে আমরা এজ বলতে পারি, আর যে প্লেসগুলো রয়েছে সেগুলোকে আমরা নোড বলতে পারি। তাহলে এই যে নোডগুলো মানে এই যে প্লেসগুলো কানেক্টেড আছে উইথ কি এজের সাথে, মানে রোডের সাথে, তাহলে এই রকম কনসেপ্টটা হতে পারে গ্রাফের। তাহলে এই হচ্ছে কোর কনসেপ্ট অফ ডেটা স্ট্রাকচার, যেটা আমি এখানে বললাম। নেক্সট যেটা সেকশন, যেটা হচ্ছে কি যে STL এর কোর কনসেপ্টটা। STL এর কোন কোর কনসেপ্টের মধ্যে আমাকে জানতে হবে মেইন 4টি জিনিস। কি কি? 1 নম্বর হচ্ছে কন্টেইনার, যেটা ভিডিও শুরুতেই বলেছিলাম, ইটারেটর আর অ্যালগরিদম। এই 3টে হচ্ছে মেইন, আর তার সাথে অ্যালোকেটর কাজ করে। এইবার তাহলে কন্টেইনারের মধ্যে আমার কি কি আছে দেখো, কন্টেইনার কি কি কন্টেইন করে? ভেক্টর, লিস্ট, ম্যাপ আর সেট। ভেক্টর, লিস্ট, ম্যাপ আর সেট, এই 4টেই হচ্ছে কন্টেইনারের মধ্যে আছে। ঠিক আছে, তো এইবার ভেক্টরটা কি? ভেক্টরটা অ্যারের মতনই কন্টিগুয়াস ডেটা থাকে, সাইমেন্ট পরপর সাজানো থাকে ঠিকই, কিন্তু এটা ডাইনামিক হয়। অ্যারেটা যেমন ডাইনামিক হয় না, অ্যারে একটা বানালে তার মাঝখান থেকে কোনো একটা অ্যারেকে তুমি নাম্বারকে তুমি রিমুভ করবে, সরাবে, মাঝখানে একটা ডেটাকে তুমি ইনসার্ট করবে, পসিবল হবে না। কিন্তু ভেক্টরে সেটা পসিবল। তো এই জন্য এটা ভেক্টরকে আমরা বলছি ডাইনামিক অ্যারে। দেন হচ্ছে লিস্ট। লিস্ট আমি অলরেডি বললাম যে ডাবল লিঙ্ক লিস্ট, মানে যখন একটার সাথে একটা কানেক্টেড থাকবে তখন সেটা লিঙ্ক লিস্ট হতে পারে, মানে লিঙ্ক লিস্ট বা লিস্ট একই কনসেপ্ট। নেক্সট হচ্ছে ম্যাপ। ম্যাপটা আমি কীরকম বললাম না, কি আর ভ্যালুর কম্পেয়ার থাকবে, একটা কি থাকবে একটা ভ্যালু থাকবে। ম্যাপিং কীরকম হয়? ম্যাপিং হয়েছে যে ধরো আমরা কোনো একটা প্লেসকে আমরা আইডেন্টিফাই করছি, তাই কি না? তাহলে কোনো একটা প্লেসকে যখন আইডেন্টিফাই করছি, তার নিয়ার অ্যাবাউট কিছুকে দিয়ে আমরা আইডেন্টিফাই করছি, বা কোন এরিয়াতে রয়েছে তাকে দেখে আমরা ওই প্লেসটাকে আইডেন্টিফাই করছি, তাহলে এটা একটা ম্যাপিং বলে। তাহলে ম্যাপিং মধ্যে দুটো ভ্যালু থাকছে, মানে দুটো আইটেম থাকছে, একটা থাকছে কি, একটা থাকছে ভ্যালু। তাহলে কি আর ভ্যালুর পেয়ার হচ্ছে ম্যাপ। তারপরে সেট। সেট মানে হচ্ছে অলওয়েজ কী করবে না, তোমার ডেটাটাকে শর্টিং করে দেবে। ডেটাটা যদি আনশর্টেড থাকে সেটাকে শর্টেড করে দেবে, এটা হচ্ছে কি সেট কনসেপ্ট। আর ইটারেটর মানে হচ্ছে ফল লুপের মতন। ফল লুপে যেরকম আমরা একটা কাজকে বারে বারে ইটারেশন করি, বারে বারে করতে থাকি, সেটাই হলো এখানে ইটারেটর, যেটা কাজ করে কি যে লুপিংয়ের মতন কাজ করে। তারপরে অ্যালগোরিদম। অ্যালগোরিদম হচ্ছে লজিক। লজিক মানে কীরকম? ধরো কোনো জায়গায় শর্টিং হবে, কোনো জায়গায় সার্চিং হবে, আমি কোন কোন জায়গায় লজিক্যাল কন্ডিশনগুলো ইউজ করব, সেটার জন্য হচ্ছে অ্যালগোরিদম। ওর জন্যই আমি বলেছিলাম যে STL হচ্ছে কন্টেইনার, ইটারেটর আর অ্যালগোরিদম একসাথে নিয়ে কাজ করে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে অ্যালোকেটর। অ্যালোকেটর হচ্ছে অনেকটা পয়েন্টারের মতন কাজ করে, যেরকম পয়েন্টার নিয়ে আমি বলেছি ঠিক সেরকমই অ্যালোকেটর কাজ করে। যারা পয়েন্টারের ভিডিওটা এখনও দেখোনি তাদেরকে বলবো পয়েন্টার ভিডিওটা দেখে নেবে। তাহলে কোর কনসেপ্ট অফ STL এই রয়েছে। এইবার আমরা ওয়ান বাই ওয়ান একটা একটা করে আমরা দেখে নেব যে কী করে আমাদের হচ্ছে। আর তার আগে আমরা একটা দেখে নিই যে অ্যারে, ভেক্টর আর লিস্ট তিনটার মধ্যে ডিফারেন্ট কী। ভেরি ইম্পর্টেন্ট, অ্যারে, ভেক্টর আর লিস্ট তিনটার মধ্যে কী ডিফারেন্ট। দেখো, অ্যারে হচ্ছে কন্টিগুয়াস ফিক্স সাইজ হয়, ভেক্টর কিন্তু কন্টিগুয়াস হয় কিন্তু ডাইনামিক হয়, আর লিস্ট কিন্তু নন কন্টিগুয়াস হয় এবং ডাইনামিক হয় অবশ্যই। আর অ্যাক্সেস করা যায় অ্যারে এবং ভেক্টরকে, ফার্স্ট র্যান্ডম অ্যাক্সেস হয়, কিন্তু লিস্টে কী হচ্ছে র্যান্ডম অ্যাক্সেসটা স্লো হয়। আর ইনসার্শন ডিলিশন অ্যারেতে কোনোভাবেই পসিবল না, যেটা আমি বললাম। আর ভেক্টর দিয়ে হবে আর লিস্টে হবে। এই হচ্ছে তোমার হলো কি ডিফারেন্স বিটুইন অ্যারে, ভেক্টর অ্যান্ড লিস্ট।
এরপরে আমরা দেখছি যে সেট নিয়ে এইবার একটু ব্যাপার, যে সেটটা যদিও দেখো আমি একটু তোমাদেরকে বলেই দিলাম যে কোনো ডেটাকে যদি আমরা শর্টিং করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা সেট করব। তাহলে এবার সেটের মধ্যে কি কি ফাংশন আছে সেই ফাংশনগুলো এখানে তুমি লিস্টে দেখতে পাচ্ছ, লিস্টেড করে দিয়েছি আমি। একটা হচ্ছে ইনসার্ট করা, একটা ইরেজ করা, একটা ফাইন্ড আউট করা, একটা হচ্ছে কাউন্ট করা, মানে ফাইন্ড কাউন্ট বা যেটাই ফাংশনের নাম আছে ঠিক সেইভাবে দেওয়া আছে। ইনসার্ট, ইরেজ, ফাইন্ড, কাউন্ট, এই ফাংশনগুলো হচ্ছে সেটের আন্ডারে কাজ করে। ঠিক আছে, তো এবার কিভাবে এটা করব কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি প্র্যাকটিক্যালে। তো এইবার হচ্ছে এগুলো হচ্ছে সেটের মেইনলি। দেন আমরা সেটটা কোথায় ইউজ করব? সেটটা দেখো কোথায় ইউজ করব। সেটটা আমরা ইউজ করব রিয়াল ওয়ার্ল্ড সিনারিও, যেটা নিচে দিয়েছি দেখো, স্টোরিং এ লিস্ট অফ ইউনিক ইউজার নেম। যদি ইউনিক ইউজার নেম তুমি লিস্টটাকে স্টোর করতে চাচ্ছ সেক্ষেত্রে আমরা সেট ইউজ করতে পারি। ইমপ্লিমেন্টিং স্পেল চেকার, স্পেল চেকার হিসেবে তুমি করতে পারো। রিমুভিং ডুপ্লিকেট এন্ট্রি ফর্ম এ ডেটা সেট, একটা ডেটা সেট থেকে ডুপ্লিকেটটাকে রিমুভ করে দিতে পারো। এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমরা সেট ইউজ করতে পারি। দেন এইবার এই যে সেট যেটা আমি বললাম যে এখানে একটা এক্সাম্পল আমি দিয়েছি, এটা দেখলেই তোমাদের সেটের ধারণা হয়ে যাবে। দেখো সেট এখানে অ্যাকচুয়ালি এসটিডি যেটা আমি দিয়েছি না, ওটা আমি তোমরা প্রথমে দিতে পারো যে ইউজিং নেম স্পেস এসটিডি, এটা দিতে পারো। তারপরে এই এসটিডিগুলো লাগবে না। তারপরে এখানে তোমার যে সেট মানে ফার্স্ট মানে গ্রেটার দেন এবং লেস দেনের ভেতরে টাইপটা দিতে হয় ইন্টিজার না সেটা ডাবল না স্ট্রিং। তারপরে সেটের নাম দিতে হয়, মাই সেট বলে এখানে দেওয়া আছে ইন্টিজার টাইপের। আর যেরকম করে অ্যারে নেয় কার্লি ব্র্যাকেটের ভেতরে সেইভাবেই আমরা নাম্বারগুলো নেব। আর যেহেতু এটা অ্যারে টাইপের, মানে এখানে থেকে সেট থেকে যদি ডেটাগুলোকে প্রিন্ট আউট করতে হয় অবশ্যই অ্যারের মতন এখানে ফর লুপ ইউজ করতে হবে, যেভাবে ইউজ করা হয়েছে। এটা ফর লুপ, এটা ফর ইচ লুপ। ঠিক আছে, ফর ইচ লুপ, ফর লুপ থেকে ফর ইচ লুপের স্ট্রাকচারটা অনেক ইজি। ফর লুপে যেমন তিনটে থাকে আমার, এখানে দুটো দিলেই হয়। একটা হয় ইন্টিজার, একটা ভ্যারিয়েবল নিতে হবে কোলন দিয়ে, সেই যার জন্য তুমি মানে যেটা আমরা ফর লুপে আই জে নিয়ে থাকি সেটা হচ্ছে ওই মাই সেটটা, সেটের জন্য এক্সট্রা নেওয়া হয়েছে, সেটা নেওয়া হয়েছে। তাহলে এইভাবে আমরা সেটকে বানাতে পারি, এটা একটা এক্সাম্পল, যদিও আমি কোডিংয়ে তোমাদেরকে দেখাবো ওই সেটের প্রোগ্রাম। তারপরে নেক্সট হচ্ছে ম্যাপ। ম্যাপে কি আছে? ম্যাপ হচ্ছে কি, যে ম্যাপ আমি অলরেডি তোমাদেরকে বললাম যে কি ভ্যালু পেয়ার থাকে এখানে। ঠিক আছে, ইউনিক কি, শর্টেড কি হয়, আর এফিশিয়েন্ট লুকআপ হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ ম্যাপ। এবার ম্যাপের কি কি ফাংশনালিটি আছে না, আমরা ইনসার্ট করতে পারবো, ইরেজ করতে পারবো, ফাইন্ড করবো এবং অপারেটর হিসাবে আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, এই চারটে ফাংশনকে আমরা এই ম্যাপের আন্ডারে ইউজ করতে পারি। ঠিক আছে, এরপরে কি রিয়াল ওয়ার্ড কোথায় কোথায় আমরা ম্যাপটাকে ইউজ করব না, ডাইনামিক ধরো ডিকশনারি, কোনো ওয়ার্ডের কোনো ডিকশনারি তুমি ইউজ করছো, হ্যাঁ, তখন সেই ক্ষেত্রে তোমার ধরো ওয়ার্ডের ডিকশনারি তুমি একটা প্রোগ্রামিং বানাচ্ছ যেখানে তোমাকে ম্যাপ ইউজ করতে হবে। তারপরে ধরো কোনো ফোন বুক তুমি একটা বানাচ্ছ, ধরো কোনো একটা অ্যাপ্লিকেশন বানালে ফোন বুক টাইপের, তো সেই ক্ষেত্রে তোমাকে ম্যাপ ইউজ করতে হবে। তারপরে ধরো কোনো ওয়ার্ডের মানে কতগুলো ওয়ার্ড বারে বারে আসছে ফ্রিকোয়েন্সি, সেটাও কিন্তু কাউন্টিং কিন্তু এই ম্যাপ দিয়ে আমরা করতে পারবো। তাহলে এই ম্যাপ দিয়ে আমরা এতগুলো রিয়াল ওয়ার্ল্ড এক্সাম্পল আমি তোমাদেরকে দিলাম, এইগুলো আমরা সব জায়গাতে আমরা এগুলোকে ম্যাপটাকে ইউজ করতে পারি। দেন দেন হচ্ছে এবারে ম্যাপের যে এক্সাম্পল, সেই এক্সাম্পলটা আমি এখানে দিয়েছি দেখো। একই রকম যেখানে ওখানে যেরকম সেট ছিল সেট আমি নিয়েছিলাম হ্যাশ ইনক্লুড, এইখানে হচ্ছে হ্যাশ ইনক্লুড ম্যাপ নিতে হবে। আর একই রকমভাবেই সিনট্যাক্স কিন্তু সবগুলোর একই, ভেক্টর বলো সেট বলো ম্যাপ বলো সবগুলিরই একই রকম। এই ম্যাপ ফার্স্ট ব্র্যাকেট এই সরি গ্রেটার দেন লেস দেনের ভেতরে টাইপ দিতে হবে। এসটিডি যেটা এখানে আছে সেটা এখানে না দিলেও চলবে, সেটা প্রথমে তুমি দিয়ে দিতে পারো যে ইউজিং নেম স্পেস এসটিডি, সেটা দিলেও হবে, কোনো প্রবলেম নেই। আর এখানে মাই ম্যাপ নিয়ে তারপরে তার আন্ডারে যেহেতু ভ্যালু আর পেয়ারে দুটো করে কম্পেয়ার থাকছে তার জন্য এটা কার্লির ভিতরে আবার একটা কার্লি নিয়ে একটা একটা করে কার্লি ব্র্যাকেট করে 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 দিতে হবে, যেভাবে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর এটাকে প্রিন্ট আউট করে দিতে হবে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে ম্যাপ কিউ হোক, আমি আগেই বললাম স্ট্যাক হোক, কিউ হোক, লিঙ্ক লিস্ট হোক, তোমার হচ্ছে ম্যাপ হোক, সেট হোক, সব ক্ষেত্রেই কিন্তু ওই হ্যাশ ইনক্লুড ওই লাইব্রেরি ফাংশন, যেহেতু স্ট্যান্ডার্ড টেমপ্লেট লাইব্রেরি এল ফর লাইব্রেরি, তার জন্য লাইব্রেরি ফাংশন এখানে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, এই স্টিএলটা এখানে ইনক্লুড করতে হবে, স্ট্যাকটা অ্যাজ এ স্টিএল হিসেবে এখানে ইনক্লুড হচ্ছে, সেটা কিন্তু খেয়াল করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে তোমার কি বলছে যে স্ট্যাক ইন্টিজার, যেহেতু এসটিডিগুলো কিন্তু এখানে আমরা নাও দিতে পারি, সেটা আমি বারে বারে বলছি। এখানে আমরা স্ট্যাকের একটা নাম দিচ্ছি এবং পুশ আর পপ, তাই তো, পুশ হচ্ছে মানে 10 আর 20 লিস্টের মধ্যে যাচ্ছে, আর পপ মানে ডিলিট হয়ে যাওয়া। পুশ মানে এন্ট্রি করা মানে দেওয়া, আর পপ মানে ডিলিট করে দেওয়া। এই পুশ পপ ফাংশনগুলো স্ট্যাকের আন্ডারে কাজ করে। এই গেল স্ট্যাক। এরপরে আমরা দেখব কিউ।
কিউতে আমরা অলরেডি কিউ এর ডেফিনেশন মানে কিউ এর কনসেপ্ট আমি তোমাদের বললাম। এখানে জাস্ট হচ্ছে ফাংশনালিটিগুলো পুশ, এখানে পপ লাগছে, ফ্রন্ট এবং ব্যাক এই দুটো ফাংশন এখানে কাজ করছে, একটা ফ্রন্ট একটা ব্যাক। ঠিক আছে, ফ্রন্টে মানে ফ্রন্ট এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য, আর ব্যাক মানে পেছনের ব্যাক সাইডের এলিমেন্টকে অ্যাক্সেস করার জন্য। কোন কোন জায়গায় এটা ইউজ হচ্ছে না, ইমপ্লিমেন্টিং এ টাস্ক কিউ, সিমুলেটিং এ ওয়েটিং লাইন, তারপরে তোমার ব্রেথ ফার্স্ট সার্চ, এইগুলোতে ব্রেথ ফার্স্ট সার্চ যদিও এটা যারা কম্পিউটার সায়েন্সে পড়ছো তারা এটা বুঝতে পারবে যারা। ঠিক আছে, আমি এখনও ডেটা স্ট্রাকচারে ব্রেথ ফার্স্ট সার্চ আমি এখনও শুরু করিনি। তো এই জিনিসগুলোতে আমরা কিউটা ইউজ করে থাকি। আমি তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল একটা দিয়ে দিয়েছিলাম, সেরকম টাইপের যদি কোনো প্রোগ্রামিং করতে হয় তাহলে সেক্ষেত্রে আমরা কিউ ইউজ করতে পারবো। দেন এইবার এই কিউ এর এক্সাম্পল দেখো, একই রকম আমি যেটা বলছি, ইজি কিন্তু বেশি ডিফিকাল্টও নয়। এখানে তোমরা দেখো, দেখে নিয়ে এই প্রোগ্রামটাকে নোট করো বা স্ক্রিনশট নাও, নিয়ে তোমাদের মেশিনে এটাকে করে দেখো রান করে কি না। যদি রান না করে, যদি কোনো প্রবলেমে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তারপরে কিউতে এবার একই রকম কিউ নিলাম, তার আন্ডারে ইন্টিজার টাইপ মানে ডেটা টাইপ দিতে হবে গ্রেটার দ্যান লেস দেনের আন্ডারে, তারপরে কিউ এর একটা নাম দিতে হবে, তারপরে সেটা দিয়ে পুশ করছি এবং সেখান থেকে আমরা পপও করতে পারছি। তাহলে এই পুশ পপ জিনিসটা কাজ করছে। এবং তোমরা এখানে ফ্রন্ট আর দেখতে পাচ্ছ, ফ্রন্ট আর এন্ডও কিন্তু এখানে আমরা মানে ফ্রন্ট আর ব্যাক এটাও তোমরা এখানে ইউজ করতে পারবে। তাহলে এই চারটে মেথডস হচ্ছে কিউ এর মধ্যে আছে। তাহলে স্ট্যাকের মধ্যে পুশ পপ আছে, আর এটা এখানে পুশ পপ ফ্রন্ট আর ব্যাক। ওকে, দেন হচ্ছে এইবার আমরা যেই জায়গাটাতে এসছি, যে এসটিএল ডেটা স্ট্রাকচার দিয়ে আমরা কি কি ইমপ্লিমেন্ট করে আজকের এই ভিডিওতে কি কি ইমপ্লিমেন্ট করাটা শিখব, সেটা আমি এখানে লিস্ট করে দিয়েছি। আমি ওয়ান বাই ওয়ান তোমাদেরকে প্র্যাকটিক্যালে আমি এই চারটে প্রোগ্রাম আমি তোমাদেরকে করে দেখাবো। ঠিক আছে, প্রথম হচ্ছে ভেক্টর দিয়ে ম্যানেজিং এ লিস্ট অফ টাস্ক, দুই হচ্ছে ট্র্যাকিং, যেটা সেট দিয়ে হবে, ট্র্যাকিং ইউনিক ইউজার আইডি, আর তিন হচ্ছে ম্যাপ, যেটা কাউন্টিং ওয়ার্ড ফ্রিকোয়েন্সিস, আর কিউ হচ্ছে প্রসেসিং রিকোয়েস্ট। এই চারটে প্রোগ্রাম তোমরা আজকের প্র্যাকটিক্যালে দেখতে পাবে। ঠিক আছে, এরপরে আমাদের বেসিক অপারেশন। আচ্ছা হ্যাঁ, বেসিক অপারেশন বলতে দেখো, আমি ভেক্টরের বেসিক সিম্পল জিনিসগুলো আমি এখানে বুঝিয়ে দিচ্ছি কিন্তু। হ্যাঁ, এখানে কিন্তু অলরেডি প্রোগ্রামের একটা করে কোড স্ন্যাপ আমি এখানে দিয়েছি। যে কেন দিয়েছি, কারণ এতগুলো প্রোগ্রাম যদি আমি ওখানে ওয়ান বাই ওয়ান করতে শুরু করি তাহলে অনেক লেন্দি হবে প্রোগ্রামটা, মানে আমাদের এই ভিডিওটা। তো ওর জন্য আমরা কি করছি না, ওর জন্য আমি এটাকে এইভাবে করেছি, যেগুলো তোমাদের মানে সিম্পল সিনট্যাক্স বোঝানোর যে জায়গাটা, সেটা আমি এখানেই তোমাদের কোড স্ন্যাপটা আমি দিয়ে দিয়েছি। এবার এই কোড স্ন্যাপটা তোমরা তোমাদের মেশিনে রান করিয়ে দেখবে যে রান হচ্ছে কি হচ্ছে না। যদি কোনো প্রবলেমে অবশ্যই আমাকে দেখাবে আর জানাবে, কমেন্ট করে জানাবে। আর হচ্ছে কি, যে আজকের যেটা আমি দেখাবো, যেটা আমি বললাম, এই যে এই চারটে তোমাদের মানে ভেক্টরের সেট এবং ম্যাপ আর কিউ, এই চারটেরই প্রোগ্রাম তোমাদেরকে আমি দেখাবো। এই চারটে দেখলে ক্লিয়ার হয়ে যাবে, খুব বেশি কঠিন না, মানে সিম্পল ব্যাপার আছে। আমি কোডিং ধরে ধরে তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, কোনো অসুবিধা হবে না। চলো, তাহলে এইটা হচ্ছে ভেক্টর আমরা বললাম যে ডাইনামিক অ্যারে কী করে ভেক্টর ইউজ করব। আমি একটা কথাই বারে বারে বলে যাব, যে যেহেতু এগুলো একটা লাইব্রেরি ফাংশন, তাই হ্যাশ ইনক্লুড করে এগুলোকে ইনক্লুড করতে হবে। ঠিক আছে, তো সবগুলো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেই দেখো এখানে হ্যাশ ইনক্লুড ভেক্টর দেওয়া আছে, হ্যাশ ইনক্লুড স্ট্যাক ছিল, হ্যাশ ইনক্লুড কিউ ছিল, হ্যাশ ইনক্লুড সেট ছিল, হ্যাশ ইনক্লুড ম্যাপ ছিল, ঠিকই না? তাহলে একই রকম ওয়েতে কিন্তু সিনট্যাক্স কিন্তু প্রত্যেকটার সেম, কিন্তু যখন আমি কোন জায়গায় কোনটা ইউজ করব সেটাই হলো মেইন বিষয়। দেখো এইবার হচ্ছে কি, আমরা যদি ভেক্টরের মধ্যে আমরা পেছন দিক থেকে, লিস্টের পেছন সাইড থেকে যদি আমরা কিছু অ্যাড করি, তাহলে কি করব, পুশব্যাক। ঠিক আছে, পুশব্যাক দিয়ে আমরা অ্যাড করব। পুশব্যাকের মেথডস মানে পুশব্যাকের কোড স্ন্যাপটা এখানে আমি দিয়েছি, দেখে নাও। ঠিক আছে, তাহলে এইভাবে আমাদের পুশ করতে হচ্ছে, ভেরি সিম্পল কিন্তু। জাস্ট ভেক্টরের নাম হবে ডট দিয়ে সেই ফাংশনটা, তার ভেতরে কোন নাম্বারটা তোমরা অ্যাড করতে চাচ্ছ সেটা এখানে দিয়ে দিতে হবে, ব্যাস, আর কোনো ব্যাপার না। আর ফর ইচ লুপ দিয়ে এখানে প্রিন্ট করাতে হবে। ঠিক আছে, তো এরপরে হচ্ছে কি করে আমরা ভেক্টরে এলিমেন্টগুলোকে অ্যাক্সেস করব, সেইটা এখানে দেখানো আছে। দেখো কি করে আমরা অ্যাক্সেস করব, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে একটা ফাংশন ইউজ হয়েছে অ্যাট বলে। অ্যাট
যেরকম ক্যারেক্টার অ্যাড জাভাতে, তোমরা জাভা যারা জানো, যাই হোক, সেখানেও কিন্তু ওই অ্যাড, তোমার ক্যারেক্টার অ্যাড বলে একটা ফাংশন ইউজ হয়, এখানেও একটা অ্যাড ফাংশন ইউজ হচ্ছে, যে ফাংশনটা কি করে না, একেবারে ইন্ডেক্স নাম্বার, স্পেসিফিক ইন্ডেক্স নাম্বারটা বোঝায় কোন জায়গাটাতে, অ্যাট ওয়ান মানে 1 নাম্বার পজিশনে, ঠিক আছে, 1 নাম্বার পজিশনে তোমার ইনসার্ট হবে বা সেখান থেকে প্রিন্ট আউট হবে, এটা বোঝাচ্ছে অ্যাট। দেন এবার হচ্ছে কি করে আমরা ভেক্টরকে ইটারেশন করব। তাহলে ইটারেশন করতে হলে আমাদের কি করতে হবে, এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। দেখো এই জায়গাটা ভালো করে বুঝে নাও, এই যে ফল লুপের এই জায়গাটা চলে আসো, যে জায়গাটাতে ইটারেটার ইউজ করেছি লেখা আছে, দেখো ইউজিং ইটারেটার, এই জায়গাটা চলে আসো। এইখানে দেখো এসটিডি কিন্তু ম্যান্ডেটরি না যে আমাকে এখানে দিতে হবে, আমি বারে বারে বলছি এখানে দিয়ে দেবে, এখানে দিয়ে দেবে ইউজিং নেম স্পেস এসটিডি সেমিকোলন দিলে এই এসটিডিগুলো কিন্তু এখানে রিকোয়ার হবে না, ঠিক আছে। তো এইবার এই জায়গাটাতে ধরো আমি এসটিডিকে আমি বলছি না কিছু, এরপরে দেখো ভেক্টর ইন্টিজার, মানে ভেক্টর ইন্টিজার মেইন তো ভেক্টর ইন্টিজারই তো এটা, ডবল কোলন দিয়ে ইটারেটার একটা কিওয়ার্ড আছে, ইটারেটার কিওয়ার্ড আর একটা আইটি ইটটাকে ইটারেটারকে বোঝাচ্ছে। এবার এমন না যে এখন তোমাকে ইটটাই নিতে হবে, হ্যাঁ তুমি অন্য ভ্যারিয়েবল নিতে পারো, কিন্তু প্রোগ্রামিংয়ে বলে যে যে সিমিলারিটি বজায় রেখে ভ্যারিয়েবলগুলোকে ইউজ করা উচিত, তাতে বোঝা যায়। তাহলে এখানে ইটারেটারের যে ইট ইউজ হয়েছে, এটা ক্লিয়ার হচ্ছে যে ইটটা হচ্ছে ইটারেটারকেই আইডেন্টিফিকেশন করছে। তাহলে এর জন্য এখানে ইটারেটার ইট মানে ইটারেটার কিওয়ার্ড, ইট ভ্যারিয়েবল, ইটারেটারের ভ্যারিয়েবল নিলাম। তাহলে এই টোটালটা যদি আমরা ফর লুপ চিন্তা করি এমনি নর্মাল, তাহলে কি করি আমরা এখানে টাইপ দিই ইন্টিজার, তাহলে ইন্টিজার আই জাস্ট লাইক অ্যাজ, সেটাই যে ভেক্টর ইন্টিজার ডবল কোলন ইটারেটার, এটা হচ্ছে সেই ডেটা টাইপটা। তারপরে হলো এক্স আমরা যেটা নেই, আই বা জে যেটা নেই সেটা এখানে ইট, এরপরে ইকুয়াল টু আমরা তাকে ইনিশিয়াল করি 0 দিয়ে, যেটা এখানে বিগিন দিয়ে ইনিশিয়াল হয়েছে, মাই ভেক্টর ডট বিগিন ফাংশন মানে 0 মানে একদম ইনিশিয়ালটা। তারপরে কি হচ্ছে, তারপরে আমরা কন্ডিশন দিই ফর লুপে, তাই কি না, যে আই লেস দেন ইকুয়াল টু বা আই গ্রেটার দেন ইকুয়াল টু বা আই নট ইকুয়াল টু, এখানে নট ইকুয়াল টু দেওয়া হয়েছে এন্ড শেষেরটা, মানে আমরা তো লিমিটটাই দেই, টোটাল লেন্থটাই তো দেই সেটা। আর একটা হচ্ছে কি যে এখানে ইনক্রিমেন্ট হচ্ছে, এখানে প্লাস প্লাস মানে প্রি ইনক্রিমেন্ট হচ্ছে। তাহলে এই যেটা আমরা ফর লুপে জানি সেম কনসেপ্ট সেম সিনট্যাক্স কিন্তু এখানেও ইউজ হচ্ছে, কিন্তু ডিফারেন্টটা কোথায় না, এখানে হলো ডেটা টাইপের পরিবর্তে এখানে শুধুমাত্র আমরা ইউজ করছি যে ভেক্টর ইন্টিজার, যেটা সেই ভেক্টর ইন্টিজারটা আর ডবল কোলন ইটারেটার ইউজ করছি, এইটুকুনও আমাদের শুধু মাথায় রাখতে হবে, বাকি কিন্তু ভেরি সিম্পল বিষয় আছে। এটা গেল ইটারেটার। দেন হচ্ছে আমরা কি করে ডেটা ইনসার্ট করব, কি করে ডেটা ডিলিট করব, এখানে তোমরা এখানে দেখতে পাচ্ছ, যদিও লেখাটা একটু ছোট আছে, একটু কষ্ট করে দেখে নিতে হবে, হ্যাঁ একটু জুম করে ছবিটা ভিডিওটাকে একটু জুম করে তোমরা দেখে নেবে যে এই জায়গাটাও তোমরা কি করে ইনসার্ট করছো সেটা দেখতে পাচ্ছ। তো এই হচ্ছে ইনসার্ট, ইরেজ দিয়ে আমরা ডিলিট করব আর ইনসার্ট দিয়ে আমরা ইনসার্ট করব। আমি প্রথমেই বলে নিলাম ভেক্টরের যে মেন ফাংশনগুলো সেটা এখানে সেগুলোই ইউজ করা, আর ভেরি সিম্পল ক্লাস অবজেক্টের মতন ইউজ করা, ঠিক আছে। তো এই গেল হচ্ছে ইনসার্টিং ডিলিটিং। এইবার হচ্ছে সাইজ অ্যান্ড ক্যাপাসিটি, আমরা সাইজ নেব কি ডট সাইজ বলে একটা ফাংশন আছে, ঠিক আছে, আর একটা ক্যাপাসিটি বলে ফাংশন আছে, ঠিক আছে। তো তাহলে সাইজ ফাংশন আর ক্যাপাসিটি আর সাইজ মানে হচ্ছে সাইজ মানে নাম্বার অফ কতটা আছে, আর ক্যাপাসিটি বোঝায় হচ্ছে যে তার কতটা ক্যাপাসিটি আছে, কতটাও নিতে পারবে, মানে টোটাল মেমোরি ক্যাপাসিটি কতটাও ডেটা নিতে পারবে। আর সাইজ মানে তুমি কতটা ডিফাইন করেছো, মানে অনেকটা হচ্ছে টোটাল মার্কস আর মার্কস অবটেইনড, কনসেপ্টটা এরকম। সেই হচ্ছে সাইজ অ্যান্ড ক্যাপাসিটি। তাহলে কীভাবে ইউজ করছি তোমরা এখানে দেখতে পাচ্ছ, তোমরা এই প্রোগ্রামগুলো রান করে দেখবে, কিন্তু রান করে দেখে আমাকে বলবে কমেন্ট করে যে হ্যাঁ স্যার আমি রান করেছি, আমার রান করছে বা রান করছে না, আমাকে কমেন্ট করবে কিন্তু অবশ্যই, ঠিক আছে। তাহলে এরপরে হলো কি অপারেশন যেগুলো আছে, ইনসার্শন, আমি তোমার হচ্ছে এটা হলো কি, এটা হচ্ছে সেটের হেডিংটা এখানে দেওয়া হয়নি, এটা হচ্ছে সেটের কি অপারেশন, ঠিক আছে। এটা হলো সেটের কি অপারেশন। কি অপারেশনগুলো কী কী, ইনসার্ট আমি আগেই বলে দিলাম যে সেটের তোমাদেরকে দেখালাম, সেটের যদিও আমি একটা করে এক্সাম্পল দেখিয়েছি, এখানে অতটা প্রয়োজন হবে না, এই জায়গাটাতে আমি অনেকগুলো এক্সাম্পল আমি এখানে নিয়েছি। এটা হলো তোমার হচ্ছে সেটের ইনসার্ট করা, ঠিক আছে, এটা হচ্ছে ইরেজ করা সেটে,
এটা হচ্ছে সেটে ফাইন্ড ফাংশন দিয়ে ইউজ করা। এই ফাংশন প্রোগ্রামগুলো সব তোমরা ইয়ে করে নেবে, কিন্তু লিখে নেবে, নোট করে নেবে বা স্ক্রিনশট নিয়ে তোমরা প্রোগ্রাম করে দেখবে কিন্তু, হ্যাঁ অবশ্যই দেখবে, আমাকে জানাবে কিন্তু। তাহলে এটা কিন্তু ফাইন্ড করা, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে হচ্ছে কাউন্ট, যেটা আমি বললাম কাউন্ট করা, ঠিক আছে। তো তো একটা বুঝলেই সব বোঝা যায়। ভেক্টর যদি তুমি বুঝে যাও, একটা যদি বুঝে যাও, বাকি সব একই টাইপের। কিন্তু কখন কোন জায়গায় ইউজ করব, কোন কোন মেথডগুলো আছে, সেটাই মেইন বিষয়। কিন্তু আমি বারে বারে বলছি, দেখো ট্রাভার্সালের কি করে হবে, ট্রাভার্সাল ব্যাপারটা এই জায়গাটা বুঝতে হবে। এই যে কনস্ট্যান্ট অটো, এই কনস্ট্যান্ট অটো এটা কিন্তু কিওয়ার্ড। অটো মানে অটোমেটিক, কনস্ট্যান্ট মানে ওটা ফিক্সড করে দিচ্ছে, ঠিক আছে। তাহলে এটা ফিক্সড হচ্ছে অটোমেটিক, অটোমেটিক হিসেবে ফিক্সড হচ্ছে, কথাটার মানে হচ্ছে এরকম, অটোমেটিক হিসেবে ফিক্সড হচ্ছে। তারপরে অ্যান্ড, এই টোটালটা কিন্তু এখানে দিতে হবে, এটা টোটালটাই কিন্তু এখানে একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে। কনস্ট্যান্ট অটো অ্যাম্পারসেন্ট, তারপরে তোমাকে এই এলিমেন্ট মানে ভ্যারিয়েবল নাম দিতে হবে, ঠিক আছে, ভ্যারিয়েবল নামটা দিতে হবে। এটা ফর ইচ লুপটা আছে। এবার ফর ইচ লুপে আমরা এই জায়গাটাতে ডেটা টাইপ দিতাম ইন্টিজার এক্স, তাই তো দেখালাম। কিন্তু এইখানে সেই ডেটা টাইপের পরিবর্তে কী দিচ্ছি, কনস্ট্যান্ট অটো অ্যাম্পারসেন্ট, তারপরে ভ্যারিয়েবল, ঠিক আছে। তো এটা হচ্ছে কি করে না, অটোমেটিক্যালি ট্রাভার্স করে, ঠিক আছে, অটোমেটিক্যালি ট্রাভার্স করে, মানে পুরো লিস্টটা কিন্তু অটোমেটিক্যালি দেখবে। হ্যালো গাইস, তাহলে এখন আমরা দেখে নিচ্ছি যে এটা প্র্যাকটিক্যালটা। তো প্রথমে আমাদের কি ছিল, যে ম্যানেজিং এ লিস্ট অফ টাস্ক। ম্যানেজিং এ লিস্ট অফ টাস্ক, এটা আমরা এখন করব ইউজিং ভেক্টর দিয়ে। এখানে আমি ইউজিং নেম স্পেস দিয়ে দিয়েছি। এবার মেইন ফাংশনের ভেতরেই আমি লিখব যে ভেক্টর স্ট্রিং, যেহেতু লিস্ট অফ টাস্ক করা আছে আমি স্ট্রিং টাইপের নিচ্ছি, এবং এখানে একটা ভ্যারিয়েবল নিতে হবে, ধরো টাস্ক বলেই আমি একটা ভ্যারিয়েবল নিলাম। এইবার এই যে টাস্ক যে দিলাম, এইটা আমার কি করতে হবে না, আমাকে পুশ করতে হবে। দেখো পুশ ব্যাক চলে এসছে। এবার পুশ ব্যাকটাকে নিতে হবে, পুশ ব্যাক করে করে একটা করে এলিমেন্ট এখানে অ্যাড করতে হবে, মানে টাস্কগুলোকে অ্যাড করতে হবে। ধরো প্রথম আমি দিলাম যে রাইট রিপোর্ট, তারপরে আবার এটাকেই নেব, আমি এটাকে কপি করে নিচ্ছি, তিনটা টাস্ক আমি নেব। প্রথমে একটা রাইট রিপোর্ট, তারপরে হচ্ছে রিভিউ কোড, আর তারপরে হচ্ছে যে অ্যাটেন্ড মিটিং। তিনটে টাস্ক আমি এখানে দিলাম, অ্যাটেন্ড মিটিং। তাহলে এখানে তিনটে টাস্ক হলো। তাহলে প্রথম হচ্ছে পুশ ব্যাক নিয়ে আমি, তাহলে প্রথমে রাইট রিপোর্ট, তারপর রিভিউ কোড, তারপরে অ্যাটেন্ড মিটিং, তিনটে টাস্ক এখানে অ্যাড হলো। পুশ ব্যাক দিয়ে মনে রাখবে, পুশ ব্যাক দিয়ে মানে একটার পিছনে একটা করে কী হবে, অ্যাড হবে, ঠিক আছে। লিস্টিং করা, সেটা হচ্ছে ভেক্টরে আমরা এইভাবে লিস্ট করতে পারি। এইবার এটাকে আমি যদি প্রিন্ট করি, মানে এই লিস্টটাকে প্রিন্ট করব, তাহলে লিস্টটাকে প্রিন্ট করতে গেলে প্রথমে একটা আমি মেসেজ শো করাচ্ছি যে লিস্ট অফ টাস্ক এন্ড অফ লাইন, মানে পরের লাইনে আসবে। এবার এখানে আমাকে যেহেতু আমি প্রিন্ট করাবো, আমি আগেই বলেছিলাম থিওরিটি ক্লাসে, তোমাদের যখন থিওরিটি আমি বোঝালাম তখনই আমি বলেছিলাম যে সবসময় কি হবে না, ফর লুপ দিয়েই এটাকে প্রিন্ট করাতে হবে। এবার ফর লুপের ওখানে একটা আমি বলেছিলাম কি একটা মানে কিওয়ার্ড আছে কনস্ট্যান্ট অটো বলে, কনস্ট্যান্ট অটো তারপরে অ্যাম্পারসেন্ট, ঠিক আছে। এইটা এখানে দিতে হবে, তাহলে অটোমেটিক্যালি কী হবে যে এটা মানে পুরো লিস্টটাকে দেখে নেবে, ঠিক আছে। এবার ফর ইচ লুপ আমি দিচ্ছি এখানে, তার জন্য আমি একটা টাস্ক বলে একটা ভ্যারিয়েবল নিলাম, তার কোনটার না টাস্কসের, ঠিক আছে, টাস্ক বলে আমি নিলাম, ঠিক আছে। তো এইবার এটার আন্ডারে আমি এবার এটাকে প্রিন্ট করাবো। এবার প্রিন্ট করতে হলে কি করতে হবে না, জাস্ট ফর ওই যে টাস্ক যেটা আছে, যেটা আমি ভ্যারিয়েবল নিলাম, সেটাকে এখানে প্রিন্ট করে দেবো।
ঠিক আছে, তাহলে এইটা হলো, এখানে একটা এন্ড অফ লাইন দিয়ে দিই। এটা হলো যে টাস্কগুলো প্রিন্ট করবে, ঠিক আছে। এইবার যদি টাস্কগুলোকে আমরা এইটুকুনো দেখে নিই যে এইটুকুনো আমাদের টাস্কগুলো কি অ্যাড হলো কি না। আমরা এটাকে রান করে একবার দেখে নিচ্ছি। দেখো লিস্ট অফ টাস্ক, প্রথমে রাইট রিপোর্ট, রিভিউ কোড, অ্যাটেন্ড মিটিং, তিনটে টাস্ক আমি এখানে দিলাম, ঠিক আছে। তাহলে এই জায়গাটা এটুক পর্যন্ত আমার হলো। এবার আমি যদি এখান থেকে মানে আমি তাহলে এটা পুশ করা দেখালাম, পুশ ব্যাক, পুশ করা দেখালাম। এবার এখান থেকে যদি আমি ইরেজ করি, ধরো কোনো একটা টাস্ককে আমি ইরেজ করব, তাহলে ইরেজ ফাংশন, এই যে ইরেজ, ইরেজটা নিতে হবে। এবার ইরেজতে যে করবা, তাহলে ইরেজ তুমি কি করবা, ইরেজ তুমি কি করবা, তাহলে রিমুভ, রিমুভ করতে হবে যে তোমার কোনটা হবে, ইরেজ রিমুভ। ইরেজ রিমুভ তুমি ধরো মানে অ্যাকচুয়ালি এখানে প্রথমটা মানে বিগিনিং যে ফাংশন আছে সেই প্রথমটা কমা, তারপরে তোমাকে করতে হবে যে টাস্ক এন্ড, ঠিক আছে। তাহলে এখানে আমি কি করলাম যে রিমুভ করলাম সেটার শুরুটা এবং হচ্ছে তার শেষ, মানে শুরু থেকে শেষ পর্যন্ত আমি সেই মানে পুরোটাকে দেখে নেবে একবার। তাহলে এরপরে হচ্ছে তোমার এখানে কমা হবে, কমা হওয়ার পরে এই জায়গাটাতে তোমার হচ্ছে রিভিউ কোড, ওই যে রিভিউ কোড যেটা আমি দিয়েছিলাম, যে লিস্ট যে টাস্কটা রিভিউ কোড, সেই রিভিউ কোড টাস্কটাকে এখানে আমার ইরেজ হবে, ঠিক আছে। এইবার হলো দেখো এটা হচ্ছে আমার ইরেজ হবে, ঠিক আছে। এটা হচ্ছে ইরেজ হবে যে প্রথম বিগিনিং থেকে টাস্ক মানে একদম এন্ড পর্যন্ত রিভিউ কোড, মানে যে রিভিউ কোডটা ইরেজ হবে, ঠিক আছে। এবার এটাকে এবার সি আউট করে দিলাম। সি আউট করে দিয়ে কি করতে হবে যে এটাকে আমি প্রিন্ট করাবো, ধরো টাস্ক আফটার রিমুভিং। এবার যে রিমুভ কোডটাকে আমি রিমুভ করলাম সেটাকে এখানে লিখে দিই যে টাস্ক আফটার রিমুভিং, রিভিউ কোড, ঠিক আছে। এটাকে আমি এখানে রিমুভ করলাম, সেটা আমি এখানে জাস্ট দেখাচ্ছি যে এটাকে রিমুভ হওয়ার পরে তোমার ইয়েটা কি আসছে সেটা আমি এবার দেখে নেব। তাহলে প্রথমত তাহলে আমাকে ওই ইয়ে করতে হবে, এটাকেই আবার কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি, কারণ এটাই আমার লাগবে এখানে, ঠিক আছে। এবার এটুকু পর্যন্ত আমরা রান করে দেখে নিই যে রিভিউ কোডটা রিমুভ হওয়ার পরে, আচ্ছা এই জায়গাটাতে এরর দেখাচ্ছে। এখানে মনে হচ্ছে অ্যালগোরিদমটা এখানে অ্যাড করা হয়নি বলে হতে পারে, দেখি তারাও অ্যালগোরিদম এখানে অ্যাড করা হয়নি, ইনক্লুড করা হয়নি, অ্যালগোরিদম হেডার ফাইলটাকে ইনক্লুড করা হয়নি। এইবার রান করেছে, ঠিক। এটাতেই করে দিচ্ছি, এই ফাইলটার মধ্যেই আমরা সেটের প্রোগ্রামটা করে দেখে নিই একবার। ইনক্লুড সেট ইনক্লুড করতে হবে, ঠিক আছে। সেট ইনক্লুড করে তারপরে ইউজিং নেম স্পেস ঠিকই আছে, এখানে মেইন ফাংশনের আন্ডারে এখানে আমরা লিখব যে সেট যেরকমভাবে আছে আমরা ইন্টিজার একটা নাম্বার সেট নেব,
যে নাম্বার সেট নাম দিচ্ছি, নাম্বার সেট ইকুয়াল টু, যেরকম আমরা অ্যারে নেই সেরকমভাবেই আমরা নাম্বার সেটটা নেব। 3,1 কটা নাম্বার নিয়ে নিচ্ছি, যে 4,1, তারপরে তোমার হচ্ছে 5,9, 2,6, 5, ঠিক আছে। এই কটা আমি নাম্বার এখানে নিয়ে নিলাম। এবার এটাকে প্রিন্ট করাতে হবে, তাহলে প্রিন্ট করাতে গেলে আমরা ফর লুপ নেব। ফর ইচ লুপ নিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি হবে। নাম্বার সেট, তোমরা অলরেডি ফর ইচ লুপটা এখানে শিখে যাচ্ছ। তাহলে এবার সি আউট, এবার জাস্ট হচ্ছে নাম্বার সেটটাকে আমরা এখানে প্রিন্ট করে দেবো, ঠিক আছে। আর এখানে এখানে লিখে দেই যে, এখানে লিখে দেবো যে হচ্ছে তোমার সেট এলিমেন্ট, এন্ড অফ লাইন। এটা হচ্ছে তোমার এখানে তাহলে তো প্রিন্ট হলো ড্যাশ, ঠিক আছে। এবার আমরা এটাকে রান করে দেখে নিচ্ছি। নাম্বার সেট, ও এখানে কাউন্ট সি আউট হবে, এন্ড চলে আসছে, ঠিক। ও আচ্ছা 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 আচ্ছা, এখানে একটা বিরাট ভুল হয়ে যাচ্ছিল, যেটা হচ্ছে কি যে আমি তো ফর ইচ লুপের নাম নিয়েছি, সে কিন্তু নাম্বার সেট দিয়ে করছি কেন আমি, নাম হবে। দেখো এই যে 1, 2, 3, 4, দেখো ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে তোমরা এখানে দেখতে পাচ্ছ, ডুপ্লিকেট এলিমেন্টগুলোকে কিন্তু ডিলিট করে দিয়েছে এখানে, ঠিক আছে। 1, 2, 3, 4, 5, 6 নয়, ডুপ্লিকেট ছিল দুটো 1 ছিল, এই যে দুটো 1 ছিল, এখানে 9, এখানে তোমার হচ্ছে 5 ডবল ছিল, সেই ডুপ্লিকেট এলিমেন্টগুলো কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেল, বুঝতে পারলে? তাহলে এটা হচ্ছে সেটের যে প্রোগ্রামটা তোমাদের আমি দেখাচ্ছিলাম। এবার এখান থেকে যদি আমরা কোনো নাম্বারকে আমরা যদি ইরেজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব, সেটা আমরা এবার একটু দেখে নিচ্ছি। চলো দেখো, প্রথমে আমরা কি করছি, এখানে ফাইন্ড ফাংশনটা তোমাদের দেখাচ্ছি, যে 4টা এখানে ফাইন্ড করা হচ্ছে, যে 4 কি সেটের মধ্যে আছে কি নেই, সেটা আমরা একবার আগে দেখে নিচ্ছি রান করিয়ে। তারপরে আমরা দেখো, তাহলে কি বলছে যে সেট এলিমেন্ট ইজ ইন দ্য সেট, 4 ইজ ইন দ্য সেট, ঠিক আছে। তাহলে এটা গেল, এটা হচ্ছে এইবার আমরা ইরেজ করব, 4টাকে আমরা এবার ইরেজ করে দেবো। দেখো আফটার ইরেজ হচ্ছে এখানে 4 চলে গেল, তাহলে 1, 2, 3, 5, এখানে ছিল 1, 2, 3, 4 ছিল, যেটা 4 ইজ ইন দ্য সেট আছে, কিন্তু এখানে 4টা নেই, 4টা ডিলিট করে দিলাম আমি, ইরেজ করে দিলাম, ঠিক আছে। তাহলে এটা তোমরা দেখলে সেট দিয়ে, যে কি করে আমি সেটে একটা নাম্বার আমি নেব, এবং সেটে আমি কি করে ফাইন্ড করব, এবং সেটে কি করে আমি একটা নাম্বারকে ইরেজ করব, এই টোটালটা কিন্তু সেট এসটিএল দিয়ে তোমাদেরকে দেখালাম। এরপরে যেটা নেক্সট আছে সেটা আমরা এবার চলে যাব। আমরা মেইন ফাংশনে এসে আমরা কি করব না, রিকোয়েস্টগুলোকে আমরা আগে অ্যাড করে দিই, যে কিউতে আমরা কি করে রিকোয়েস্ট অ্যাড করতে হয় সেটা আমরা একবার দেখে নিই, ঠিক আছে। তা রিকোয়েস্ট বলে নিলাম। এবার এই রিকোয়েস্টের ডট, রিকোয়েস্টের ডট হবে আমি পুশ করব রিকোয়েস্ট, আমি কি করব না, রিকোয়েস্ট আমি এখানে 1 দিলাম, ঠিক আছে। এরকম করে আমি পুশ করে দিলাম, রিকোয়েস্টে ধরো রিকোয়েস্ট 2 করব, আবার এন্টার মেরে রিকোয়েস্ট 3 করব, তাহলে রিকোয়েস্ট 2, এটা কিন্তু হচ্ছে প্রসেসিং রিকোয়েস্টস, যেটা কিউ দিয়ে, তাহলে কিউ দিয়ে আমি এখানে প্রসেসিং এখানে করছি। এবার এটাকে আমি যখন প্রিন্ট করাবো, তাহলে কখন আমি কি করব না, একটা হোয়াইল লুপ চালিয়ে আমি এটাকে প্রিন্ট করাবো।
এখানে কী নিয়েছি, রিকোয়েস্টস, নট ইকুয়াল টু রিকোয়েস্টস, হ্যাঁ তোমার ডট এমটি। রিকোয়েস্ট কি ফাঁকা সেটা আমাকে আগে দেখতে হচ্ছে, রিকোয়েস্ট কি ফাঁকা কিনা। এটা হচ্ছে হোয়াইল লুপে যে রিকোয়েস্ট কি ফাঁকা, যদি ফাঁকা না হয় তাহলে প্রিন্ট করবে, তাই কি না, তাহলে প্রিন্ট করবে যে ঠিক আছে, ফ্রন্ট এখানে হবে। তাহলে রিকোয়েস্টটা আমাকে দেখতে হবে যে রিকোয়েস্টটা ফাঁকা আছে কিনা, যদি ফাঁকা থাকে তাহলে তো প্রিন্ট হবে না, মানে রিকোয়েস্ট কিছু দেখাবে না। তাহলে যদি এটা ফলস হয় মানে ট্রু হয় তাহলেই হবে, নাহলে কিন্তু হবে না। মানে এই যে কন্ডিশনটা আমি দিলাম যেটা নট, নট রিকোয়েস্ট এমটি, মানে রিকোয়েস্ট যদি এমটি না হয় তবেই দেখাবে, দিলাম। তারপরে প্রসেসিং রিকোয়েস্টগুলোকে দিলাম। এইবার এখানে আমরা এবার তো প্রিন্ট করে দেখে নিচ্ছি। আচ্ছা এটা আমার লাগবে না, আমি তো ওখানে দিয়েছি, এটা আমার দরকার হবে না। হুম, এটাও দরকার হবে না, কারণ আমার তো এখানে ইউজিং নেম স্পেস এখানে দেওয়াই আছে, ঠিক না, তাহলে এখানে আমার এটা দরকার হবে না। কিউইউএসটিএস পপ ফাংশন দেখে নিচ্ছি একবার। হোয়াইলে এরর দেখাচ্ছে, হোয়াইলে এরর দেখাচ্ছে, দেখে নিচ্ছি, দাঁড়াও দেখে নিচ্ছি। ফাংশন এমটি, আচ্ছা দেখো এখানে আমরা দেখছি এবার যে আমি এখানে স্ট্রিং টেক্সটের আন্ডারে এটা নিলাম, দিস ইজ এ স্যাম্পল একটা টেক্সটটা নিলাম, সেই টেক্সটটাকে এটা লাগবে না আমার, এটা দরকার হবে না। আচ্ছা এবার ম্যাপিংয়ের আন্ডারে আমি ওয়ার্ড কাউন্ট নিলাম, যেটার ম্যাপের কিন্তু এখানে দুটো, খেয়াল করো এখানে দুটো কিন্তু প্যারামিটার আছে, একটা স্ট্রিং একটা ইন্টিজার, ঠিক আছে, সেই দুটোর জন্য আমি এখানে ওয়ার্ড কাউন্টস নিলাম একটা ভ্যারিয়েবল এই ম্যাপের, হ্যাঁ। আর সাব যেটা স্ট্রিং স্ট্রিম যেটা, সেটার মধ্যে সেই ফাংশনটার মধ্যে কিন্তু আমি যে টেক্সট নিচ্ছি, আর হলো এখানে ওয়ার্ড হিসাবে একটা স্ট্রিং নিলাম। এবার এখানে হোয়াইল এখানে চেকিং হচ্ছে যে যদি এই এসএসটা মানে সাব স্ট্রিংটা মানে একটা স্ট্রিংয়ের ভেতরে যে স্ট্রিংটা সেটা যদি ওয়ার্ডের থেকে বেশি বড় হয় তাহলে ওয়ার্ডটা কাউন্ট হবে, সিম্পল। আবার সেটাকে আমরা এখানে প্রিন্ট করে দিচ্ছি। আসলে এগুলো দিয়ে দিয়ে এমন অভ্যাস হয়েছে, এগুলো এসটিডিগুলো আমরা অ্যাকচুয়ালি হ্যাশ ইনক্লুড আমরা ওখানেই দিয়ে দিচ্ছি, হ্যাঁ এখানেই আমরা দিয়ে দিচ্ছি ইউজিং নেম স্পেস এসটিডি, তার জন্য আমার এখানে লাগবে না, কিন্তু এটা কিন্তু আমি বলে দিচ্ছি, ঠিক আছে। আর একই রকমভাবে এখানে প্রিন্ট করানো হয়েছে, বোঝা গেল ব্যাপারটা। তাহলে এইবার এই প্রোগ্রামটাকে যদি আমরা এবার রান করে দেখে নিই যে কাউন্টিং ওয়ার্ড ফ্রিকোয়েন্সি, দেখো ওয়ার্ড কাউন্ট হচ্ছে যে কটা ও আছে, হ্যাঁ এ তো একটা আছে, এক্সাম্পল একটা, ইজ দুটো, সিম্পল একটা, দিস দুটো, ঠিক আছে। এটা কিভাবে করলাম, এটা করলাম হচ্ছে যে এখানে এই সাবস্ট্রিম বলে কিন্তু একটা লাইব্রেরি ফাংশন ইম্পোর্ট করতে হবে এই জায়গাটায়। আর এইখানে কিন্তু একটা এখানে কি করতে হচ্ছে, এই যে ম্যাপের আন্ডারে দুটো প্যারামিটার এখানে নিতে হচ্ছে, একটা স্ট্রিং একটা ইন্টিজার। আর আর হচ্ছে আরেকটা যেটা আমি যে এস স্ট্রিম যেটা নেওয়া হয়েছিল তার জন্য রিগার্ডিং, সেটা হচ্ছে কি স্ট্রিং স্ট্রিমের জন্য এসএস মেথডের আন্ডারে টেক্সট বলে এটা একটা প্যারামিটার নেওয়া হলো, আর একটা ওয়ার্ড বলে নেওয়া হলো। এবার এই যে সাব স্ট্রিংটা যদি ওয়ার্ডের থেকে বড় হয় তাহলে সেটা ওয়ার্ড কাউন্ট হয়ে কাউন্টিং হবে, আদারওয়াইজ কি হবে না। তাহলে এবার কি হচ্ছে এই জায়গাটাতে ফল লুপ দিয়ে আমি শুধু মানে পেয়ারগুলোকে, পেয়ার বলে একটা ফাংশন আছে, পেয়ার ফার্স্ট পেয়ার সেকেন্ড, এইভাবে এখানে মানে কাউন্টিং করা হচ্ছে, পেয়ার বলে কিন্তু একটা এখানে কিওয়ার্ড মানে ফাংশন আছে যাকে। তাহলে এই হচ্ছে টোটাল, এটা হলো অ্যাকচুয়ালি ম্যাপিং দিয়ে বললাম আমি। তাহলে এই হচ্ছে টোটালি হচ্ছে এসটিএল এর একদম মানে মানে পুরো বিগিনার থেকে একদম শুরু থেকে একদম তোমার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু টোটালটাই তোমাদেরকে আমি আজকের এই একটা ভিডিওতে তোমরা কিন্তু শিখে গেলে যে একেবারে বেসিক লেভেল কী করে আমি এসটিএল কী করে ডিফাইন করব, কী করে করব কাজ, এবং টোটাল ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট থেকে শুরু করে যাবতীয় টোটাল এভরিথিং তোমরা এই একটা ভিডিওর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছ। কিন্তু তোমাদেরকে আমি বলবো যে ভিডিওটা কিন্তু কেটে কেটে দেখবে না, এটা অবশ্যই তোমরা কন্টিনিউয়াসলি দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না, কিছুই বুঝতে পারবে না,
ঠিক আছে? তো তো যাই হোক, তাহলে আজকের ভিডিও আজকে ক্লাসটাই বন্ধু রইলো। পরবর্তী ভিডিও পরবর্তী ক্লাস নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। তখন তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অফ এই কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিঙ্কর পাল, আমার